বৃষ্টি আসলে কার কার ভালো লাগে সেটা কমেন্টে জানাবো। আর বৃষ্টি কিন্তু আমার কাছে ভালোই লাগে, কিন্তু যারা বাইরে কাজে যায় বা বাইরে প্রয়োজনের জন্য বাইরে যায় তাদের হলো বেশি কষ্ট। আমাদের কিসের কষ্ট, আমরা তো ঘরেই থাকি। আমরা বৃষ্টিটা আসলে উপভোগই করি। আমরা বৃষ্টির মতো বৃষ্টির ওয়েদার হিসেবে আমরা রান্নাবান্না করতে চেষ্টা করি, ভাজা পোড়া খাইতে চেষ্টা করি। আমাদের কাছে ভালোই লাগে, কিন্তু যারা অফিস আদালতে যায়, চাকরি বাকরি করে, তাদের জন্য অনেক কষ্টকর। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, আমরাও আছি আল্লাহর রহমতে ভালোই। তো এই তো আজকে দেবরের ছেলে আসছিল, তো 2-3 দিন বেড়ালো, তো এখন চলে যাবে। তো সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠছি। আর যেহেতু আমাদের গ্যাস থাকে না, তো রাতে আমি একটু মুরগির মাংস রান্না করে রাখছিলাম। আর এই তো সকালবেলা খিচুড়ি রান্না করতেছি। ও সকাল সকাল যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো অনেক কষ্ট করে ওটা 9টা পর্যন্ত রাখছি। তো মুখ টুক দিয়ে ডাকতেছে যে না নাস্তা দাও, তো আমাকে বড় মা বলে ডাকে। তো সকালে উঠে তারপরে একটু শুটকি ভর্তা করলাম আর খিচুড়ি রান্না করলাম। আর মাংসটা আগে ছিল, শসা লেবু আগে রাত্রে কেটে রাখছিলাম, কারণ ও বলছে সকালে চলে যাবে, তো এই জন্য আমি আগে কাজটা করে রাখছি। তো এখন ওকে খাওয়া দাওয়া করে তো চলে এখন দিয়ে আসবো, কারণ ও না রাস্তাঘাট তেমন একটা চিনে না। তো মাত্র ম্যাট্রিক পরীক্ষা এসেছে, আর ওরা গ্রাম অঞ্চলে থাকে, ওদের বাড়ি হলো সোনারগাঁও। তো ওখান থেকে আসছে, তো ওখানে ওর নানু গাড়িতে উঠা দিচ্ছে। তো এখন আমি যাইতেছি ওকে গাড়িতে উঠা দিতে। তো গাড়িতে উঠাই দিয়ে কন্ট্রাক্টরকে বইলেও আসছি যাতে ঠিক মতো নামায় দেয়, কারণ রাস্তাঘাট চিনে না তো। আর পরের ছেলে মেয়ে একটা টেনশন। তো যখন বের হয়েছে তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি ছিল না। যখন নাকি ওকে গাড়িতে উঠেছে তখন সেই তুফানের মতো বৃষ্টি, তোরে উঠাই দিয়েও আমি একটা খুব টেনশনে আছি। তো ওর বড় বাবা বারবার বাসায় ফোন দিতেছে, ও ফোন ধরতেছে না, কী অবস্থা। তো আমি বলছি টেনশন করো না, গাড়িতে উঠাই দিয়ে আসছি। তো আসলে যতই হোক ভাইয়ের ছেলে মেয়ে রক্ত বলতে কথা, কারণ রক্তের একটা সম্পর্ক, এটা আসলে অনেকেই বুঝে না, বা অনেকে বুঝতে চায়, অনেকেই অনেক রকমভাবে সম্পর্কটা নেয়। তো আজকাল তো রক্তের সম্পর্ক থাকেই না। তো দেখা যায় বিয়ে শাদী হয়ে গেলে ভাই বোন আত্মীয় স্বজনের সম্পর্ক তেমন একটা থাকে না। প্রায় ফ্যামিলিতে দেখা যায় সম্পর্ক আসলে ওরকম একটা নাই। প্রায় জনেতে শোনা যায় যে ভাইয়েরা বোনদের খোঁজ নেয় না, বোনরা ভাইদের খোঁজ নেয় না। তো এরকম আর কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো অনেকক্ষণ পর আবার আসলাম, তো এই তো কিছু চাল ভাজলাম আর বাদাম ভাজলাম। তো বাদামগুলি কয়েকদিন আগে একটু খুলে ছাড়াই রাখছিলাম খোসা। তো বৃষ্টি, তো আমি একটু ভাজি। তো তোমাদের ভাইও কিন্তু ভাজা পোড়া পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু আমার পোকাদার তো আমি শক্ত চাল ভাজা খাইতে পারি না। আর আমি চাল কখনো সচরাচর ভাজি না, চাল ভাজাটা আমার একবার না পছন্দ। তো আমাদের ঘরে যে উনি আবার খুব পছন্দ করে চাল ভাজাটা। আমাদের নিহা একটা মুখে দেবে না, শুধু তোমাদের ভাইয়াই খাবে। তো আমার বড় মেয়েও পছন্দ করে। তো সে আবার, আর বৃষ্টির দিনে যে বাইরে যায় সে ভিজে আসে। তো উনি অফিস থেকে আসার সময় কলা নিয়ে আসছে, তালের শ্বাস নিয়ে আসছে, জাম নিয়ে আসছে। তো আমি বলতেছি ভিজা ভিজা বেরিয়ে এগুলো কেন আনছো? কলালা কলা নিয়ে বসে আছে, অনেক কী করে চার চার ফানা কলা দিয়ে দিছে। তো ভাবলাম যে বড় মেয়েকে 1 ফানা দিব, আর আমার আব্বাটা ফোন দিচ্ছি, সে তার 1 ফানা দিয়ে দিই, তো আমরা খাবো। তো আসলে কি, এই সবাই কাছাকাছি থাকে। তো এই তো জামগুলো কিন্তু খুব সুন্দর ছিল, জামগুলো খুব মিষ্টিও ছিল। তো ভাবলাম রাতে সকালে রান্না করছি, তো এখন একটু সবজি রান্না করি। তো এখানে রুই মাছের মাথা দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করবো, সাথে একটু মিষ্টি কুমড়া দিছি, সাথে দিছি একটা আলু। তো এই ধরনের সবজি এই ঘন্টগুলি রান্না কিন্তু ভালোই লাগে পুঁই শাক দিয়ে। আর পুঁই শাক দিয়ে মাছের মাথা মিষ্টি কুমড়া দিয়ে রান্নলে খুবই ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আপনাদের ভাইয়াও খায়, কিন্তু নিহা আবার এসব পছন্দ করে না। তোর জন্য টেনশন নাই, ফ্রিজে মুরগির মাংস আছে, ওইটা দিয়ে খাইয়ে নেবে। আর আমাদের গ্যাসের যে সমস্যা, চাইলে যে কোনো সময় রান্না করা যায় না, মানে সবসময় ফ্রিজে কিছু রান্না করে রাখতে হয়, যে হঠাৎ গ্যাস থাকে না, এমন আছে সারাদিনও গ্যাস থাকে না, আবার মন চাইছে একটু আসছে, তো এই তো আর কি। তো গ্যাস নিয়ে আসি খুবই সমস্যা। তো গ্রামে হলেই ভালো হতো, ঢাকা শহরে থাকা। তো যাই হোক, গ্যাস নিয়ে অনেক কথা বলে ফেললাম। তো তোমাদের ভাই আসছে কিন্তু ভিজা পুরা, সে নাস্তা পানি খায়, সে ঘুমাইতেছে। আর দেখো ঘর ভরাই ভিজা কাপড়। তো বৃষ্টি হলে যা হয় আর কি, কিছু করার নাই।